রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা, হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে এখন এক ভয়াবহ দৃশ্য। কোথাও মায়ের কোলজুড়ে জ্বরাক্রান্ত শিশু, কোথাও অক্সিজেন চলছে ছোট্ট একটি শিশু শরীরে, আবার কোথাও হাসপাতালের মেঝেতে বসেই চিকিৎসা নিতে হচ্ছে অসুস্থ শিশুদের। চিকিৎসকদের ভাষায় বাংলাদেশ আবারও প্রবেশ করছে ভয়াবহ হাম সংকটের দিকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী চলতি বছর দেশজুড়ে দ্রুত বাড়ছে হাম রোগের সংক্রমণ। আক্রান্ত হচ্ছে হাজার হাজার শিশু, মৃত্যুর খবরও আসছে বিভিন্ন অঞ্চল থেকে। কিন্তু প্রশ্ন হলো, হাম আসলে কি? কেন এটি এত ভয়ঙ্কর? কিভাবে একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে? শিশুর হাম হলে কি করবেন? আর কেন এত আতঙ্কিত স্বাস্থ্য বিভাগ? সবকিছু বিস্তারিত জানুন আজকের ডেভলাইন 24 স্পেশাল রিপোর্টে। নাম্বার ১, বাংলাদেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতি। ২০২৬ সালের শুরু থেকেই বাংলাদেশে অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে হাম রোগের সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং ইউনিসেফের তথ্য অনুযায়ী দেশের অধিকাংশ জেলাতেই ইতিমধ্যে হাম রোগী শনাক্ত হয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল এবং রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন নতুন শিশু। কিছু হাসপাতালের রোগীর চাপ এতটাই বেড়েছে যে পর্যাপ্ত বেড না থাকায় মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে। কোথাও একটা বেডে 2 জন শিশুকে রাখা হচ্ছে। চিকিৎসকরা বলছেন, অনেক শিশু হাসপাতালে আছে শ্বাসকষ্ট, উচ্চ জ্বর, নিউমোনিয়া এবং মারাত্মক দুর্বলতা নিয়ে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, অধিকাংশ আক্রান্ত শিশুই টিকা নেয়নি অথবা সময়মতো টিকা সম্পন্ন হয়নি। নাম্বার ২, হাম আসলে কি? হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, ইংরেজিতে যাকে বলা হয় মিয়াসিস। এই রোগের জন্য দায়ী মিয়াসিস নামক একটি ভাইরাস। এটি মূলত মানুষের শ্বাসতন্ত্রে আক্রমণ করে। প্রথমে ভাইরাস নাক ও গলায় প্রবেশ করে, এরপর ধীরে ধীরে ফুসফুসে ছড়িয়ে পড়ে এবং পরে পুরো শরীরে প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা বলছেন, হাম পৃথিবীর সবচেয়ে দ্রুত ছড়ানো রোগগুলোর একটি। একজন আক্রান্ত ব্যক্তি থেকে প্রায় 90% অনিরাপদ মানুষ আক্রান্ত হতে পারেন। নাম্বার ৩, কিভাবে হাম ছড়ায়? হাম ছড়ানোর প্রধান মাধ্যম হলো বাতাস। যখন আক্রান্ত ব্যক্তি কাশি দেয়, হাঁচি দেয় অথবা কথা বলে, তখন বাতাসে অসংখ্য ক্ষুদ্র ভাইরাস কণা ছড়িয়ে পড়ে। এই ভাইরাস বাতাসে কয়েক ঘন্টা পর্যন্ত ভেসে থাকতে পারে। অর্থাৎ আক্রান্ত ব্যক্তি একটি রুম থেকে চলে যাওয়ার পরও অন্য কেউ সেই রুমে প্রবেশ করলে তিনিও আক্রান্ত হতে পারেন। শুধু তাই নয়, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কিছু জিনিস থেকেও সংক্রমণ ছড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে, শরীরে ফুসকুড়ি ওঠার আগেই আক্রান্ত ব্যক্তি অন্যদের মধ্যে ভাইরাস ছড়াতে শুরু করে। এই কারণেই হাম খুব দ্রুত মহামারীর মতো ছড়িয়ে পড়ে। নাম্বার ৪, শিশুর হাম হলে কী করবেন? শিশুর হাম হলে আতঙ্কিত না হয়ে দ্রুত সঠিক পদক্ষেপ নিতে হবে। প্রথমেই শিশুকে বিশ্রামে রাখতে হবে। প্রচুর পানি ও তরল খাবার দিতে হবে। ডাবের পানি, স্যুপ, ভাতের মাড় এবং পুষ্টিকর খাবার শিশুর জন্য উপযোগী। জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করতে হবে। শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা ঘরে রাখতে হবে যেন সংক্রমণ না ছড়ায়। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করা উচিত নয়।